A mu B equal to 1 upon B mu A. আমরা এই রিলেশনটা ইউজ করব ম্যাথমেটিক্যাল প্রবলেমের সময় বা অন্য কোনো থিওরি ডিরাইভ করার সময়। A mu B equal to 1 by B mu A. Refractive index of B with respect to A equal to 1 by refractive index of A with respect to B. এই পর্যন্ত আমাদের লাস্ট ক্লাসে পড়া ছিল। এবার আসো আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে দুটো ভাগে ডিভাইড করতে পারি। ইট ক্যান বি ডিভাইডেড ইনটু টু পার্ট, বাট দুটো পার্ট ইজ সেম, জাস্ট নামটা আলাদা, নেমটা ডিফারেন্ট। Let us consider this is the medium A, এটা A medium, এটা B medium। এই মিডিয়ামটা হচ্ছে A, এই মিডিয়ামটা হচ্ছে B। আমরা এখানে A মিডিয়ামটাকে বলবো 0, এখানে মিডিয়ামটা A, মিডিয়ামটা B, এখানে এই মিডিয়ামটাকে আমরা 0 মিডিয়াম বলবো, আর এটাকে অন্য যে কোনো একটা মিডিয়াম বলবো। ওকে, সো দিস ইজ A, this is B, as same as previous one, but here this is 0, this is any medium. Let us consider M. So we can write refractive index of M with respect to 0, 0 mu M equal to sin I divided by sin R, Snell's law. For second one, refractive index of B with respect to A, that is A mu B equal to sin I divided by sin R, same thing, but কন্ডিশনটা হচ্ছে একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা বলবো হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আরেকটাকে বলবো আমরা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সেকেন্ড ওয়ান ইজ নোন অ্যাজ রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিলেটিভ refractive index. If one of the medium of relative refractive index can be replaced by 0 medium, then the refractive index is known as absolute refractive index. This is absolute refractive index. তাহলে আমরা রিলেটিভ একটা রেসপেক্টে আরেকটা বললেই সেটাকে রিলেটিভ বলতে পারি, বাট সেখানে যদি একটাকে আমরা রিপ্লেস করি হচ্ছে 0 মিডিয়াম দিয়ে, ইন দ্যাট কেস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হয়ে যায় অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই যে অ্যাবসলিউটটা, এটাকে একটু এভাবে লেখা যায়, আবার কেউ কেউ এটাকে এভাবে লিখে 0 মিউ এম, এটাকে তোমার লেখা যায় জাস্ট মিউ এম দ্বারা অনেকে ডিনোট করে, just mu m equal to sin I by sin R. তো যদি আমি তোমাকে বলি refractive index of any medium is something, as for example refractive index of water mu W 1.33 or 4/3, refractive index of water, that is absolute refractive index. এটা কিন্তু রিলেটিভ না, এটাকে আমরা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলি উইথ রেসপেক্ট টু 0 মিডিয়াম। 0 মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা 1 হিসেবে কনসিডার করা হয়, 0 এবং এয়ার অলমোস্ট সেম, দ্যাট ইজ 1। তাহলে আমরা এখানে কি বলবো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু 0 মিডিয়াম অর অনলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইজ 1.33 or 4.3, 4/3. This is known as absolute refractive index. কখনো কোশ্চেনে সিঙ্গেল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা থাকলে সেটাকে তোমার কনসিডার করে নিতে হবে 0 মিডিয়ামের রেসপেক্টে। তুমি এটাকে 0 মিউ এম দ্বারাও লিখতে পারো আর অনলি মিউ এম দ্বারাও লিখতে পারো।
ভ্যাকুয়ামের রেসপেক্টে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে স্নেলস ল থেকে আরো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দিতে পারি, যেটা আমরা থিওরিটিক্যালি অলরেডি বলে ফেলছি। পারপেন্ডিকুলারলি ইনসিডেন্ট লাইট ডাজ নট চেঞ্জ ইটস ডিরেকশন ডিউরিং রিফ্র্যাকশন। আমরা অলরেডি থিওরিটিক্যালি এটাকে ডিসকাস করে ফেলছি যখন আমরা রিফ্র্যাকশনের ডেফিনেশন পড়েছিলাম। এখন যদি পরীক্ষায় আসে আমরা এইভাবে এক্সপ্লেন করে দিব, কারণ থিওরিটিক্যালি লিখতে গেলে অনেকে ভুল লিখে ফেলি। 2 মার্কের জন্য আসতে পারে ক্রিয়েটিভ কোয়েশ্চেনের বি পার্টে। Perpendicularly incident light does not change its direction during refraction. Consider this is A, this is B. So we can write A mu B equal to sin I divided by sin R. According to the condition, perpendicularly incident light, that means I equal to 0 degree. লাইট যখন পারপেন্ডিকুলারলি ইনসিডেন্ট হয় তখন সে নরমালের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, কারণ নরমালটাই তো পারপেন্ডিকুলার। আর আমরা যে কোনো অ্যাঙ্গেলটাকে ক্যালকুলেট করি উইথ নরমাল, নরমালের সাথে আমরা অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করি। লাইটটা যদি নরমাল বরাবর ইনসিডেন্ট হয়, ইন দ্যাট কেস আই হবে 0 ডিগ্রি। we have to show R equal to 0 degree. আমাদের এটা শো করতে হবে। So from this expression, A mu B sin R equal to sin I. তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো A mu B sin R equal to sin 0 equal to 0. Sin R should be equal to 0 since A mu B cannot be 0. So we can write sin R equal to 0 equal to sin 0. So finally R equal to 0 degree. And we can say that perpendicularly incident light does not change its direction during refraction. Shown. 2 মার্কের জন্য যদি এক্সামে আসে তাহলে আমরা এটাকে এইভাবে অ্যানসার করে দিব। থিওরিটিক্যাল কোনো কথাবার্তা লিখবো না, কারণ থিওরিটিক্যাল কথাবার্তা লিখতে গেলে কিন্তু অনেক রং ইনফরমেশন আমরা দিয়ে দিতে পারি। Refractive index of any medium cannot be 0. Refractive index of any medium cannot be 0. এটা 0 হওয়ার কোনো চান্স নাই। প্রত্যেকটা মিডিয়ামের একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকে এবং মিনিমাম ভ্যালু হচ্ছে 1। এবার আসো সিগনিফিকেন্স অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কি সিগনিফিকেন্স দেখতে পারি। আমরা যখন লাস্ট ক্লাসে স্নেলস ল পড়েছিলাম, sin I বাই sin R টাকে আমরা বলেছিলাম কনস্ট্যান্ট। A mu B equal to ছিল sin I divided by sin R. রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ B বা এটাকে আমরা সিম্পলি শুধু মিউ দ্বারা ডিনোট করি। এটা যদি 0 মিডিয়াম হয় আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ B টাকে আমরা মিউ হিসেবে ডিনোট করতেছি, এইভাবে লিখি মিউ ইকুয়াল টু sin I বাই sin R। এটা যে কোনো একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম। এখানে মিউটা কার উপর ডিপেন্ড করে?
mu depends on nature of the medium and color of the light. Color of the light. এই দুটো পয়েন্টের উপর মিউ ডিপেন্ড করে, nature of the medium and color of the light. রেড কালারের জন্য মিউটা হয় লেস, আর ভায়োলেট কালারের জন্য মিউটা হয় মোর। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে মোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মিউটা যদি বেশি হয়, মোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মোর অপটিক্যাল ডেন্সিটি, মোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মোর অপটিক্যাল ডেন্সিটি। অপটিক্যাল ডেন্সিটি কি বলতেছি? মোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মোর অপটিক্যাল ডেন্সিটি। আমরা এই রিফ্র্যাকশন বা অপটিক্স পার্টে এসে যে কোনো একটা মিডিয়ামকে রেয়ারার এবং ডেন্সার মিডিয়াম বলি হচ্ছে ডিপেন্ডিং অন দ্য ভেলোসিটি অফ দ্য লাইট। ভেলোসিটি অফ লাইটের উপর ডিপেন্ড করে আমরা কোনো একটা মিডিয়ামকে রেয়ারার বলি এবং ডেন্সার বলি। তো যে মিডিয়ামটা হচ্ছে তোমার ডেন্সার, সেই মিডিয়ামে তোমার ভেলোসিটি অফ দ্য লাইট হচ্ছে লেস, আর যে মিডিয়ামটা হচ্ছে রেয়ারার, হ্যাঁ সব রিলেশন আমরা দেখবো, অনেক রিলেশন আছে, অনেকগুলো রিলেশন আছে, সবগুলো রিলেশন আমরা দেখবো, একটু ধৈর্য ধরো। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যে মিডিয়ামের বেশি, সেই মিডিয়ামের অপটিক্যাল ডেন্সিটি বেশি, এবং সেটাকে বলবো আমরা ডেন্সার মিডিয়াম। এই অপটিক্যাল ডেন্সিটি আর ন্যাচারাল ডেন্সিটি আমরা যেটা পড়ে আসছি সেম থিং না। যেমন আমরা যদি ওয়াটারের ক্ষেত্রে বলি, অ্যাজ ফর এক্সাম্পল ওয়াটারের জন্য অপটিক্যাল ন্যাচারাল ডেন্সিটি হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। ফর ওয়াটার ন্যাচারাল ডেন্সিটি হচ্ছে 800 কেজি পার মিটার কিউব, বাট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে ওয়াটারের জন্য 1000। কেরোসিনের আগে লিখে ফেলছি 1000 কেজি পার মিটার কিউব, এবং তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.33। আবার কেরোসিন যদি কম্পেয়ার করি, কেরোসিন এটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 800 কেজি পার মিটার কিউব, এবং তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.44। Naturally, water is denser than kerosene, but kerosene is optically denser. Kerosene is optically denser. কারণ কেরোসিনে লাইটের ভেলোসিটি কম, ওয়াটারে লাইটের ভেলোসিটি বেশি। তাহলে কেরোসিনকে আমরা কি বলবো? অপটিক্যালি ডেন্সার। অপটিক্যালি ডেন্সার দেন ওয়াটার। ওকে, কেরোসিন অপটিক্যালি ডেন্সার, ওয়াটার অপটিক্যালি রেয়ারার। দ্যাট মিনস আমরা এই চ্যাপ্টারতে এসে যে ডেন্সিটির কথা বলতেছি, যে রেয়ারার মিডিয়ামের কথা বলতেছি, তারপর তোমার ডেন্সার মিডিয়ামের কথা বলতেছি, সেই রেয়ারার মিডিয়াম এবং ডেন্সার মিডিয়াম ডিপেন্ড করে কার উপর? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর। যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি সেটা অপটিক্যালি ডেন্সার, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম সেটা অপটিক্যালি রেয়ারার। অপটিক্যালি রেয়ারার মিডিয়ামে লাইটের ভেলোসিটি মোর, অপটিক্যালি ডেন্সার মিডিয়ামে লাইটের ভেলোসিটি লেস। See, velocity of the light is more, velocity of the light is less.
এই অপটিক্যাল ডেনসিটিটা ডিফাইনই করা হয় তোমার ভেলোসিটি অফ লাইট দিয়ে। যে মিডিয়ামে ভেলোসিটি অফ লাইটটা বেশি সেটাকে আমরা বলি হচ্ছে রেয়ারার মিডিয়াম, অপটিক্যালি রেয়ারার। এখান থেকে আমরা ফাইনালি একটা রিলেশন যেটা পাচ্ছি আপাতত ভাবে, আমরা রিলেশন গুলো পরে দেখবো আবার। ফাইনাল যে রিলেশন, মিউ ইজ সি ইজ প্রপোর্শনাল টু 1 by mu, c is proportional to 1 by mu. mu যদি বেশি হয় c less হয়, mu যদি কম হয় c more হয়। ওকে, mu more, c less, mu less, c more. This is the relation with velocity of the light and refractive index. These are the significance of refractive index. এখানে কিছু ইনফরমেশন আছে কিন্তু এমসিকিউ এর জন্য। ওকে, আমি নেক্সট পেজে যাচ্ছি। রিলেশন বিটুইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন্ড ভেলোসিটি অফ দ্য লাইট, ক্লাস 19 এ পড়ে আসছো অলরেডি, আমরা বলে ফেলছি। রিলেশন বিটুইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন্ড ভেলোসিটি অফ দ্য লাইট, তুমি ক্লাস 9 এ যেটা পড়ে আসছো সেটা হচ্ছে let us consider 0 mu m vacuum and m হচ্ছে any other medium। এটাকে আমরা লিখি হচ্ছে c naught divided by cm, c naught divided by cm। আবার যদি a mu b বলি, a mu b, দেন এটাকে আমরা লিখতে পারবো ca divided by cb। আর রিলেশনটা আমরা একটু আগেই বললাম, রিলেশনটা হচ্ছে এরকম, c is proportional to 1 upon mu। তাহলে খেয়াল করে দেখো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার m, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে m এর, আর আমরা এখানে লিখলাম c naught divided by cm। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, রেশিওটা গ্রেটার দেন 1 or less than 1। প্রথম রেশিওটা গ্রেটার দেন 1 or less than 1, দ্বিতীয় রেশিও ca cb। সেটা যদি আমাদের অ্যানসার দিতে হয় তাহলে কোন মিডিয়ামটা রেয়ারার আর কোন মিডিয়ামটা ডেন্সার সেটা আমাদের জানা থাকতে হবে। তো এটাকে আমরা আরেকটু ডিটেইলস লিখতে পারি। সাদমান, স্যার আমার কোশ্চেন ছিল, যদি লাইটের কালারটা ভায়োলেট থেকে রেড এর দিকে যেতে থাকে এর মানে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা যে কমতে থাকবে? with gear, হ্যাঁ, উইথ গিয়ার। রেড এর, লাইটের কালারটা যদি ভায়োলেট থেকে রেড এর দিকে যায় তাহলে ওটা কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমতে থাকবে না? হ্যাঁ কমতে থাকবে। ওকে স্যার। আমরা ডিসপারশন অফ লাইটে গেলে দেখবো, আবার যখন হোয়াইট লাইটটাকে আমরা ডিসপার্স করব থ্রু প্রিজম তখন দেখবো এটা। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। সো এখান থেকে আমরা আরেকটা রিলেশন লিখতে পারি, a mu b, দেখো ca divided by cb, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, we know a relation from the wave chapter v equal to f lambda. Since light is a wave, we can write c equal to f lambda, c equal to f lambda। c velocity of the light, f frequency, and lambda হচ্ছে wavelength। and if medium changes, medium যদি চেঞ্জ হয়ে যায়, in different medium we can write c1 or ca equal to f lambda a, cb equal to f lambda b। in different medium, ca equal to f lambda a and cb equal to f lambda b। why frequency remain unchanged? Because frequency is the source dependent, আমি সোর্সটাকে সেম রাখছি, সেম সোর্সের লাইট a medium, সেম সোর্সের লাইট b medium, that's why frequency is same। in same medium আমাদের সেম মিডিয়াম এটা দরকার নাই এখানে,
In different medium, CA equal to F lambda A and CB equal to F lambda B. So we can replace this equation as F lambda A divided by F lambda B. FF cancel. So A mu B equal to lambda A divided by lambda B. This is the relation between refractive index and wavelength of light. Relation between refractive index and wavelength, as well as relation between refractive index and velocity of the light. Okay, আমরা আরো রিলেশন দেখবো। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা ডিসকাস করে আমরা এই ইকুয়েশনটাকে আরেকটু ইলাবোরেটলি লিখব। টু বি কন্টিনিউড। এই রিলেশনটা চলতে থাকবে, আবার আসবো সামনে, দরকার ছিল না, এটাও লাগবে না। Another important part, refraction of light through parallel several media. এখানে আমরা 3 medium দেখতে পাচ্ছি। One is this is one medium, this is another medium, this is another medium, and this is the same as first one. Consider this is air, this is water, and this is glass, this is again air. But I will denote this as A medium, B medium, C medium, and again A medium. This is incident ray, refraction, and this is refracted ray. This is again incident ray for the second surface, and this is refracted ray, refraction for the second medium, and refracted ray for the third surface, and this is the refraction. So incident ray, emergent ray, incident ray, again incident ray, emergent ray, and they are parallel to each other. If we can say this is incident ray, this is emergent ray, and they are parallel to each other, and angle of incidence, this is I1, this will be R1. If this is R1, this should be R1. Okay, if this is R1, this will be R2, and this should be R2, and finally this is I1, because incident ray is parallel to emergent ray. Incident ray parallel to emergent ray. Okay, so we can write refractive index of B with respect to A, refractive index of C with respect to B, and finally refractive index of A with respect to C. We can write 3 types of refractive index. First one, A mu B equal to sine I1 divided by sine R1. B mu C sine R1 divided by sine R2. C mu A equal to sine R2 divided by sine I1. So A mu B sine I1 by R1, B mu C, C mu A. আমি আমার টার্গেটটা পরে বলতেছি। So relation between these three, I want to multiply these 3 equation as A mu B into B mu C into C mu A equal to, it should be 1 because sine I1 cancel, sine R1 cancel, sine R2 cancel. It should be 1. This is not my required relation.
আমি এটা চাচ্ছি না তোমাকে শো করতে, আমার টার্গেট অন্য একটা কিছু, অন্য কিছু। আমার টার্গেটটা কি? ওকে, from this expression I can write refractive index of B with respect to A, যেটাকে আমরা বারবার লিখতেছি ভেরিয়াস ওয়েতে, বিভিন্ন ওয়েতে আমরা এই ইকুয়েশনটাকে বারবার লিখতেছি A mu B। Again I want to write A mu B. A mu B equal to 1 upon B mu C into C mu A। আমি এটাকে চেঞ্জ করে লিখতে পারি, এটাকে চেঞ্জ করে আমি লিখতে পারি এইভাবে 1 upon B mu C equal to C mu B. So C mu B divided by C mu A. So finally my required equation A mu B equal to C mu B divided by C mu A. This is a very important relation. Very important relation this is. We will use this running chapter, next chapter and very next chapter. এই চ্যাপ্টারতে আমরা এই ইকুয়েশন ইউজ করব, পরের চ্যাপ্টারতে আমরা এই ইকুয়েশন ইউজ করব, এবং মডার্ন ফিজিক্সেও আমরা এই ইকুয়েশন ইউজ করতে পারি। লাইটের বা অপটিক্সের যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমে এই ইকুয়েশন তোমার কানেক্ট করা যেতে পারে। আমরা অনেক প্রবলেমে দেখব এইটা আমাকে ইউজ করতে হচ্ছে। এখন ব্যাপারটাকে আমরা কিভাবে একটু ইউজ করব সেটা একটু দেখে নেই। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ বি উইথ রেসপেক্ট টু এ, আর আমরা যে কোনো একটা মিডিয়ামের রেসপেক্টে আরেকটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্যালকুলেট করব, তখন আমাদের মাথায় থাকবে থার্ড একটা মিডিয়াম আছে, থার্ড মিডিয়াম। যেমন আমি ক্যালকুলেট করতেছি হচ্ছে বি এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ বি উইথ রেসপেক্ট টু এ, এখানে দেখাই যাচ্ছে থার্ড মিডিয়ামটা হচ্ছে সি। তখন আমি এটাকে এইভাবে মনে রাখবো, থার্ড মিডিয়ামের রেসপেক্টে লাস্টেরটা ডিভাইডেড বাই থার্ড মিডিয়ামের রেসপেক্টে ফার্স্টেরটা। ওকে, এখানে দুটো মিডিয়াম দেখা যাচ্ছে এ এবং বি, এটা হচ্ছে ফার্স্ট, বিটা হচ্ছে সেকেন্ড। আমার থার্ড মিডিয়ামটা হচ্ছে সি, তাহলে থার্ড মিডিয়ামের রেসপেক্টে সেকেন্ড ডিভাইডেড বাই থার্ড মিডিয়ামের রেসপেক্টে ফার্স্ট। আবারও বলতেছি, আমার থার্ড মিডিয়ামটা হচ্ছে সি, থার্ড মিডিয়ামের রেসপেক্টে সেকেন্ড, থার্ড মিডিয়ামের রেসপেক্টে ফার্স্ট, তাহলে সি মিউ বি ডিভাইডেড বাই সি মিউ এ। আমি যদি বলি যে এখন এরকম সি মিউ বি ইকুয়াল টু কত হবে? সি মিউ বি কে বলতে পারবা? সি মিউ বি ইকুয়াল টু কত হবে? সি মিউ বি, এখানে থার্ড মিডিয়াম হচ্ছে আমার এ, তো আমি এটাকে লিখবো হচ্ছে এ মিউ বি ডিভাইডেড বাই এ মিউ সি। ওকে, দেন আমাকে যদি কেউ বলে যে এ মিউ সি কত হবে, এ মিউ সি, এ মিউ সি ইকুয়াল টু আমি লিখতে পারবো, এখানে আমার থার্ড মিডিয়ামটা হচ্ছে এবার বি, তাহলে আমি লিখবো বি মিউ সি ডিভাইডেড বাই বি মিউ এ। আমার ম্যাথমেটিক্যাল প্রবলেম করার সময় এই ধরনের কনসেপ্ট ইউজ করতে হবে। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো এখনই। আমি এখনই একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। আচ্ছা, এক্সাম্পলটা আগে দিয়ে নিচ্ছি। Let us consider refractive index of glass. Refractive index of glass mu g equal to 3/2. Refractive index of glass, এটা তোমার ইনফরমেশন দেওয়া আছে, this is given. Refractive index of glass mu g equal to 3/2. Refractive index of water with respect to বললাম না with respect to কি, সেটা হচ্ছে 4/3. Refractive index of glass 3/2, refractive index of water equal to 4/3. এই ইনফরমেশন গুলো মনে রাখতে পারো, হ্যাঁ, গ্লাসের, ওয়াটার এবং এয়ারের গুলো। তোমাকে বললো হোয়াট উইল বি দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স
what will be the refractive index of glass with respect to water? That means what will be the value of W mu G? এটা ক্যালকুলেট করার জন্য আমি যে কনসেপ্টটা এখন ডিসকাস করলাম সেটা ইউজ করব। Refractive index of glass with respect to water. That means W mu G, absent list গুলো গ্রুপে দিয়ে দিও, চ্যাট বক্সে দিয়ে দিও। W mu G, এখানে থার্ড মিডিয়ামটা কি? যখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস দেওয়া আছে 3/2, তখন থার্ড মিডিয়ামটা কিন্তু ভ্যাকুয়াম, জিরো। থার্ড মিডিয়ামটা হচ্ছে জিরো, জিরো মিউ জি, জিরো মিউ ডাব্লিউ। থার্ড মিডিয়ামটা যদি জিরো হয় তাহলে আমি এটাকে কি লিখতে পারবো? জিরো মিউ জি ডিভাইডেড বাই, যে লিখছো অ্যান্সার রাইট, জিরো মিউ ডাব্লিউ। So 3/2 divided by 4/3, it will be 9/8. It will be 9/8. 9/8. এটা কিন্তু তোমাদের এমসিকিউ তো আসবে না, বাট এমসিকিউ এর যে কোনো একটা প্রবলেম এটাকে ইউজ করতে হইতে পারে, সিকিউ তে ইউজ করতে হইতে পারে। এটা কিন্তু এমসিকিউ তে আসার মতো না। ওকে, দেন আমরা এবার দেখবো জেনারেলাইজড ফর্ম অফ স্নেলস ল। Generalized form of Snell's law. A mu B equal to sin I divided by sin R. এখন আমি থার্ড মিডিয়াম কি সেটা জানি না। যখন থার্ড মিডিয়ামটা কি আমি জানবো না, তখন এই থার্ড মিডিয়ামটাকে আমি ভ্যাকুয়াম বা জিরো হিসেবে কনসিডার করে নিব। So we can write A mu B as 0 mu B divided by 0 mu A equal to sin I divided by sin R. And this 0 mu B can be written as only mu B divided by only mu A equal to sin I divided by sin R. So mu A sin I equal to mu B sin R. This is generalized form of Snell's law. A medium, B medium, this is I, this is R. This is generalized form of Snell's law. অনেকে এটাকে ওয়ান মিডিয়াম বলে, এটাকে টু মিডিয়াম বলে। তখন তুমি মিউ ওয়ান দ্বারা ডিনোট করবা, মিউ ওয়ান সাইন আই, অনেক বইতে এভাবে ডিনোট করা আছে, মিউ টু সাইন আর। আমরা লেন্স মেকার্স ফর্মুলা ডিরাইভ করার সময় এভাবে এটাকে লিখবো, মিউ ওয়ান সাইন আই ইকুয়াল টু মিউ টু সাইন আর। যখন তোমাকে কোনো একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিবে, তখন এভাবে বলবে না যে এ মিউ বি সি মিউ, এভাবে বলবে না, জাস্ট বলে দিবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এবং সেটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, পেজটা চেঞ্জ করতেছি, শেষ করে নাও লেখা। এখন পর্যন্ত আমরা শুধু এটাই পাচ্ছি হলো ইন্টারমিডিয়েট লেভেলের সেভারাল মিডিয়া যেটা আছে প্যারালাল, বাকি সবগুলো ক্লাস 9-10 এর ছিল। আরো একটা টার্ম ফ্রম ক্লাস 9-10, দ্যাট ইজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সংকট কোণ বলে বাংলায়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ইফ লাইট রে passes from denser to rarer medium, ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে যদি লাইট রে পাস করে, in that case the value of incident angle for which angle of refraction becomes 90 degree. আগের স্লাইড দিচ্ছি।
অনেক তোমার অ্যান্সার পাইছো রিলেশন বিটুইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন্ড ওয়েভলেন্থ অলরেডি ডিসকাসড। Okay. Then critical angle. If light ray passes from denser to rarer medium, the angle of incidence for which angle of refraction becomes 90 degree. That angle is known as critical angle. এই angle of incidence যেটা আছে I, এটা যদি এমন হয় যার কারণে angle of refraction টা তোমার 90 ডিগ্রি হয়ে যায়, this is become 90 degree, this is R, then এই angle of incidence টাকে আমরা বলি হচ্ছে theta c, and this is critical angle. This is critical angle. তো এখানেও আমি কনসিডার করি, কনসিডার দিস ইজ মিডিয়াম এ, দিস ইজ মিডিয়াম এ বি, যেভাবে আমরা আগের গুলোকে কনসিডার করছি। এখান থেকে আমরা স্নেলস ল দিয়ে লিখতে পারবো, ইউজিং স্নেলস ল। দেখো লাইট রেটা কোথা থেকে কই যাচ্ছে, বি থেকে এতে যাচ্ছে, বাট আমরা আগে কি লিখেছিলাম, আগে কিন্তু আমরা বারবার এ মিউ বি লিখেছিলাম। এবার লিখবো হচ্ছে বি মিউ এ, লাইট রেটা পাস করতেছে হচ্ছে বি মিডিয়াম থেকে এ মিডিয়ামে, সো বি মিউ এ equal to sin I divided by sin R. Sin I টা হচ্ছে angle of incidence, that is critical angle, sin theta c. Sin R, R 90 degree, so এখান থেকে লেখা যাচ্ছে B mu A equal to sin theta c. অনেকগুলো আছেন, চেক করতে পারবো না, তোমরা চেক করে বইলো। B mu A equal to হচ্ছে sin theta c। এটাকে আমরা রিলেশন আকারে রাখতে পারতাম, বাট দেয়ার ইজ এ প্রবলেম। এটাকে আমরা রিকোয়ার্ড রিলেশন হিসেবে রাখতে পারতাম, বাট দেয়ার ইজ এ প্রবলেম। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়ে গেছে এ মিডিয়ামের আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়ে গেছে বি মিডিয়ামের, এই হচ্ছে ঝামেলা। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ আর এখানে হয়ে গেছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ বি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ বি, বি এর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়ে গেছে। এখানে বি কেয়ারফুল, বি কিন্তু ডেন্সার মিডিয়াম আর এ হচ্ছে রেয়ারার মিডিয়াম। বি ইজ ডেন্সার, এ ইজ রেয়ারার। রিলেশনটাকে আমরা এইভাবে লিখবো, এমন ভাবে লিখবো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ডেন্সার মিডিয়ামের হবে এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাও ডেন্সার মিডিয়ামের হবে। তো জাস্ট এটাকে এভাবে কাজ করলেই হয়, এ মিউ বি ইকুয়াল টু 1/sin থিটা সি। এই জন্য আমাদের বইতে দেখবা রিলেশনটাকে এইভাবে শো করছে। এবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যে মিডিয়ামের, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সেম মিডিয়ামের। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ বি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সবসময় ডেন্সার মিডিয়ামেরই হবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ বি। তাহলে আমাদের রিলেশনটা মাথায় রাখার সময় এটা মনে রাখবো, যদি 1/sin থিটা সি দিয়ে লিখি তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যে মিডিয়ামের সেই মিডিয়ামেরই। এটাও আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, স্পেশালি আমাদের যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন টেস্ট হয় এটার উপর ডিপেন্ড করে অনেকবার ম্যাথমেটিক্যাল প্রবলেম আসছে। সিম্পল ম্যাথ বাট বারবারই আসে। A mu b equal to 1/sin theta c.
তো এখন আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিলেটেড যে রিলেশন গুলো দেখলাম সবগুলো রিলেশনকে একসাথে লিখবো। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিলেটেড যতগুলো রিলেশন আমি পাইছি সবগুলো রিলেশনকে একটা লাইনের মাধ্যমে লিখবো, একটা সিঙ্গেল লাইনে। এটা পরে আসতেছি। So refractive index of B with respect to A equal to, using Snell's law, we know that this is sin I divided by sin R. তো আজকে যে টপিকসটা দেখলাম এটাকে এভাবে লেখা যায় 0 mu B divided by 0 mu A, or simply mu B divided by mu A, or 1 upon B mu A, এভাবে লেখা যায়। আবার লাইটের ভেলোসিটি থেকে আমরা এটাকে লিখতে পারি CA divided by CB। সিটাকে আমরা এখান থেকে এটা এভাবে লিখলাম যে F lambda A divided by lambda B। তাহলে A mu B equal to, দেখো আমি বলেছিলাম টু বি কন্টিনিউড, এই পর্যন্ত আমরা করে ফেলছি। আবার আরো এক ভাবে লিখতে পারি, ধরো CA divided by CB, লেফট সাইড A mu B। এখন আমি টি দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, সি এর সাথে টি মাল্টিপ্লাই করলাম, সি বি এর সাথে টি মাল্টিপ্লাই করলাম, সি এ ইন্টু টি ডিভাইডেড বাই সি বি ইন্টু টি। এটা কি হয়ে গেল? লাইট ট্রাভেলস উইথ ইউনিফর্ম ভেলোসিটি, দ্যাট মিনস সি এ ইন্টু টি, দিস ইজ ডিস্টেন্স, সি বি ইন্টু টি, দিস ইজ অলসো ডিস্টেন্স। হ্যাঁ, টাইমটা হচ্ছে সেম। এ মিডিয়ামে টি টাইমে যে ডিস্টেন্স ট্রাভেল করে, লেট আস কনসিডার দিস ইজ এস এ, and B মিডিয়ামে সেম টাইমে যে ডিস্টেন্সটা ট্রাভেল করে আমি সেটাকে বললাম SB। ওকে, সো ডিস্টেন্স ট্রাভেলড ইন দ্য মিডিয়াম A within the time T is SA, and with the same time distance travel in the medium B is SB. Okay, so SA SB এটাকে আমরা লাইট ইয়ারও বলতে পারি, অনেকে এটাকে লাইট ইয়ারও বলে। টিটা যদি 1 ইয়ার হয়, টিটা 1 ইয়ার হলে আমরা এস এটাকে বলি 1 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার। লাইট ইয়ার কাকে বলে? লাইট 1 ইয়ারে যে ডিস্টেন্সটা ট্রাভেল করে, লাইট 1 ইয়ারে যে ডিস্টেন্সটা ট্রাভেল করে। সাদমান, সরি ফর ইন্টারাপ্টিং, আমি লিস্টটা দিয়ে দিয়েছি। সরি সরি ফর ইন্টারাপ্টিং স্যার, কিন্তু আমি লিস্টটা দিয়ে দিয়েছি, অ্যাবসেন্ট লিস্টটা। হ্যাঁ, আমি ওটা নিয়ে নিছি, স্ক্রিনশট নিয়ে নিছি। সো টিটা 1 ইয়ার হলে লাইট 1 ইয়ারে যে ডিস্টেন্সটা ট্রাভেল করে সেটাকে আমরা এসএ বলতে পারি। ইন মিডিয়াম এ, লাইট এ মিডিয়ামে 1 ইয়ারে যে ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা হচ্ছে এসএ। আবার এসবি হলে ওই লাইটটা বি মিডিয়ামে 1 ইয়ারে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে, অর্থাৎ লাইট ইয়ার দিয়ে আমরা এটাকে বলতে পারি। হ্যাঁ, তাহলে এস এ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এস এটা যদি জিরো মিডিয়াম হয় এটাকে আমরা এইভাবে বলি, এস ইকুয়াল টু লাইট ইয়ার। লাইট ইয়ার, that means 3 into 10 to the power 8 into 365 days। 365 এটাকে যদি আমরা ইয়েতে কনভার্ট করি মিটার পার সেকেন্ডে, সেকেন্ডে কনভার্ট করলে 365 into 24 into 86,400 এটা চলে আসবে মিটারে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের রিলেশন এ মিউ বি ইকুয়াল টু, আমরা এস এ বাই এস বি ও লিখতে পারি। আর লাস্টে গিয়ে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 1 বাই সাইন থিটা সি, 1 বাই সাইন থিটা সি ইউজিং ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, 1 বাই সাইন থিটা সি। বাট যখন আমি 1 বাই সাইন থিটা সি দিয়ে লিখলাম তখন এই থিটা সিটা কিন্তু 123 প্রেজেন্ট। এই থিটা যখন আমরা 1 বাই সাইন থিটা সি নিয়ে আসবো
তখন কিন্তু বি মিডিয়ামটা শুড বি ডেন্সার মিডিয়াম। আমি এখানে অনেকগুলো রিলেশন লিখেছি, বাট যখনই 1/sin θc লিখে ফেলছি তখন কিন্তু বি মিডিয়ামটা ডেন্সার হয়ে যাবে, এই বি মিডিয়ামটা হয়ে যাবে ডেন্সার। আর বাকি সময় ডেন্সার হতেও পারে আবার নাও হতে পারে, বাকিগুলোর জন্য এইগুলোর জন্য ডেন্সার হতেও পারে আবার নাও হতে পারে, বাট যখনই আমি 1/sin θc দিয়ে লিখবো তখন বি শুড বি ডেন্সার। ওকে, এই রিলেশনগুলো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে কাজে লাগবে। তো আমি একটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা স্ক্রিনশট নিয়ে নাও। 10 সেকেন্ড সময়ের মধ্যে, আমাদের টাইম শেষ হয়ে গেছে। হোমওয়ার্কটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা আমাদের অনেকবার এই প্রবলেমটা আসছে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, মোস্ট প্রবাবলি আমি নিজেই অনেকবার করছি আমি যখন স্টুডেন্ট ছিলাম। স্ক্রিনশট নিয়ে নাও। উই হ্যাভ টাইম শেষ হয়ে গেছে আমাদের জন্য যে টাইমটা ছিল। টেকেন, ডান। ওকে, আমি শেষ করে দিলাম। খোলা হাফেজ। না, রিফ্লেকশন সিলেবাসে নাই, রিফ্লেকশন সিলেবাসে নাই আমাদের, ওটা ছোটবেলায় পড়ে আসছো বলে ধরে নেওয়া হচ্ছে। দু একটা ইনফরমেশন কাজে লাগতে পারে,